তার স্বামী কি কতদিন আগে মারা গেছে? 4 বছর। সংসারটা চলছে কিভাবে দুটো ছেলে নিয়ে? আমি নিজেই কি করেন আপনি? বাসা বাড়ি কাজ করি। বাসা বাড়িতে কাজ করে চলে, সংসার চলে, দুটো চলে ছেলে ওই মানুষ যে করা? মনে করেন একটু সাহায্য সহযোগিতা করে, মানে একটু খেতে দেয়, গ্রামের লোকজন সাহায্য সহযোগিতা করে? হালকা পাতলা করে আর কি। বছরে রোজার মাসে একটু করে চলে, কোনো জমি জমা নেই? না, আমাকে কোনো কিছুই নেই। আমাকে ঘরও আরেকজনের জায়গা, যে দুসালা ঘর একটা। আঙ্কেল মারা গেছিল কিভাবে? কিডনি সমস্যা। কিডনির সমস্যা? চিকিৎসা এভাবে করতে পারি না। তোমাদের কি সব আশা তোমার আম্মা কি পূরণ করে? জি করতে পারে? জি তোমারও করে? তুমি কিসে পড়ো? ক্লাস 2 ক্লাস 2। তুমি? ক্লাস 3 ক্লাস 3-তে পড়ো। আপনার মান্থলি ইনকাম কত এখন বর্তমানে? হ্যাঁ, মানে এই যে মানুষের বাড়ি কাজ করেন, এটা কি ডেলি বেসিক নাকি মানুষের বাড়ি চুক্তি সহকারে? প্রতিদিনই যাইতো, মানে মাসে মাসে কত টাকা করে দেয়? টাকা দেয়, মানে 500 দেয়, কেউ 1000 মাস শেষে? হ্যাঁ, মানে 3-4 বারই করি আর কি। মানে 3-4 বাড়ির থেকে সর্বোচ্চ 4-5 হাজার টাকা আসে? হ্যাঁ, আগর দিত আবার 2-3 হাজার টাকা। এদের দিতে হয়? বেতন দিত। এই যে যে ঘরটা এখানে তোলে, এটা কি আপনাদের জায়গা? না, অর্ধেক আমার শ্বশুর আর অর্ধেক আমার চাচা শ্বশুর। এমনি আবার বৃষ্টি বাদল আইলে বৃষ্টি পানি পড়ে। এই হচ্ছে ঘরের অবস্থা, তাই তো? হ্যাঁ। যাই হোক, সম্মানিত গাইস, সে তার দুটো বাচ্চা নিয়ে কিভাবে সংগ্রামের পর স্বামী চলে যাওয়ার পরে সেও, আপনার তো মানে বয়স তো বেশি হয়নি, আপনি তো বিয়ে করতে পারতেন, আর একটা করেননি কেন? না, বিয়ে কি জীবনে একটাই। একটাই? হুম। মানে সে তার ছেলে মেয়েকে না ফেলে দিয়ে সে কিন্তু আপনার সে তার এই ছেলে মেয়ের মানুষ করার জন্য সে কিন্তু এখনো সে লড়াই করে যাচ্ছে। এখন আপনাদের মাঝে এই জিনিসটা আমরা তুলে ধরছি এই জন্য যে এখনো কিন্তু সৎ মা, সে তার ছেলে মেয়েকে কিন্তু রাজার হালে রাখছে, কিন্তু সে কাপড়ের অবস্থাটা দেখেন। এবং আমরা তার ঘরটাকে আপনাকে দেখাচ্ছি, ঘরটা কেমন কি সিচুয়েশনগুলো আপনাকে দেখাচ্ছি, আমরা বেশি সময় নেব না। এই যে ঘরের অবস্থায়, এখান থেকে সাপ ঢুকবে না ব্যাং ঢুকবে, এই একটা মুরগি, ঘরে একটা মুরগি দেখেন, দেখেছেন? তা আমরা এই যে যেভাবে মুরগি পালন করা হয় সেভাবে ঘরের অবস্থাটা এখানে অবস্থান করছে। মুরগিটা দুধ দিই দেখেন অবস্থাটা, দেখতে থাকেন আপনারা। এই দুর্লভ সময়ে যদি আপনারা তার পাশে একটু দাঁড়ান, আপনারা সবাই, তো এই সময়টাই আমাদের কাছে খুব মূল্যবান সময়। দেখতে থাকেন আপনারা, এটার অবস্থা দেখেন। চলো বাবু, সরো, যাইতেছেন সরো। কেউ কিছু সাহায্য আপনারা করতে চান, সেটা হচ্ছে যে তাদের সাথে যোগাযোগ করার সেই সিচুয়েশনটা করে দেবো, কমেন্ট বক্সে তাদের নম্বর দিয়ে দেবো, আপনারা সেইভাবে তার সাথে আপনারা যোগাযোগ করবেন। ভালো থাকবেন, বাই।